ঠিক বুমেরাঙের মতো আপনার করা ব্যবহার ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। আপনার বলা শব্দ ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। আপনি পৃথিবীকে যা দেবেন তা কয়েক গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি যেমন ব্যবহার আশা করেন অপরের সাথে ঠিক তেমন ব্যবহারই আপনি করুন যেটা আপনি পেতে চান। আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমনই ফল ভোগ করতে হবে। যে জিনিস আপনি সব থেকে বেশি চান তাই সব থেকে বেশি ভাগ করার চেষ্টা করুন। যদি আপনি চান যে লোকেরা অসুবিধায় আপনাকে সাহায্য করবে তবে অবশ্যই আপনি তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। যদি আপনি মঙ্গল কামনা করেন অবশ্যই আপনারও মঙ্গল কামনা করবে। আপনি যদি সম্মান পছন্দ করেন লোকে অবশ্যই আপনাকে সম্মান দেবে। আপনি যদি কাউকে মন খুলে প্রশংসা করেন আপনিও তাই পাবেন। আপনি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো বেশিরভাগ লোক এর প্রতি গুরুত্ব দেয় না। ডেল কার্নেগি বলেছেন যে জেতার সবচেয়ে সহজ পথ হলো আপনি অন্যকে জিততে সাহায্য করুন। আর আপনি যদি জিততে চান তবে অন্যের সফলতায় হিতৈষী হয়ে আপনি তাকে সহযোগিতা করুন। আর যদি প্রেম চান তবে প্রেম বিলান। এই বিষয়ে একটি গল্পে বাবা এবং একটি ছেলে সে পাহাড়ে উদ্দেশ্যে যাচ্ছিল এবং যেতে যেতে হঠাৎ করে ছেলেটির পায়ে আঘাত লাগে এবং ছেলেটি ব্যথা পেয়ে আ করে শব্দ করে। এই শব্দ পাহাড়ে ধ্বনিত হয়ে আবার আ শব্দে ফিরে আসে এবং ছেলেটি হতভম্ব হয়ে যায়। ছেলেটি প্রশ্ন করে তুমি কে? প্রত্যুত্তরে ধ্বনিত হয় তুমি কে? ছেলেটি আবার বলে আমি তোমার বন্ধু এবং ছেলেটির কাছে প্রতিধ্বনি হয়ে আসে আমি তোমার বন্ধু। কিন্তু ছেলেটি কাউকে দেখতে পায় না। সে বলে তুমি কোথায়? ছেলেটি না বুঝে রাগান্বিত হয়ে বলে তুমি ভীতু তুমি কাপুরুষ। ফিরে আসে প্রতিধ্বনিত হয়ে পাহাড় থেকে তুমি ভীত তুমি কাপুরুষ। এই ঘটনা বাবা অবলোকন করে এবং ছেলেটি সত্যিই হতভম্ব হয়ে যায়। তখন বাবা তার ছেলেটিকে বলে তুমি শোনো আমি কি বলছি। বলে বাবা চিৎকার করে বলে তুমি চ্যাম্পিয়ন। পাহাড় থেকে প্রতিধ্বনি আসে তুমি চ্যাম্পিয়ন তুমি চ্যাম্পিয়ন। বাবা আবারও বলে ছোট ছেলেটিকে আমি তোমাকে ভালোবাসি। প্রতিধ্বনি আসে আমি তোমাকে ভালোবাসি। জীবনের রীতি তাই। আপনি যা দেবেন সেটাই আপনার জীবনে ইকো হয়ে ফিরে আসবে। আপনার জীবনটা অনেকটা আয়নার মতো। আপনি জীবনে যে প্রতিবিম্ব দেখাবেন সেই প্রতিবিম্বই আপনার সামনে ফিরে আসবে। সুতরাং জীবনে চলার ক্ষেত্রে আপনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করুন, মানুষের উপকার করুন, মানুষের প্রতি ভালোবাসা দিন। সেগুলোই আপনার জীবনে আবারও ফিরে আসবে ভালোবাসা হয়ে, সহযোগিতা হয়ে এবং আপনার জীবনে উন্নতি হয়ে। আর আপনি যদি কখনো কোনো ভালো কাজ করতে চান এটা নির্দ্বিধায় করে যান, কোনো চিন্তা করবেন না। কিন্তু যদি কোনো বাজে সিদ্ধান্ত বা অপরের প্রতি কূট মন্তব্য যদি করতে চান অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ এটা কিন্তু আপনার জীবনে আবারও বুমেরাং হয়ে ফিরে আসবে, আপনার জীবনে ইকো হয়ে ফিরে আসবে, যেটা কখনোই কাম্য নয়। সুতরাং যেভাবে আপনি জীবনযাত্রা চাইছেন ঠিক সেভাবে জীবনযাত্রা অতিবাহিত করুন। এটা আপনার জীবন মঙ্গলময় হবে। আপনার সঙ্গে যেসব পারিপার্শ্বিক পরিবারের লোকজন রয়েছে, যেসব পারিপার্শ্বিক আপনার সঙ্গে বন্ধু বান্ধব আছে, যেসব পারিপার্শ্বিক আপনার সঙ্গে মানুষজন আছে তারাও উপকৃত হবে। এবং এই ধারা যদি প্রবাহমান কাল ধরে চলতে থাকে অবশ্যই সমাজের পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে এবং সমাজ একটা শ্রেষ্ঠত্ব লাভ করবে। ধন্যবাদ। আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে দেওয়া আমার বেল আইকনে অবশ্যই প্রেস করবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা উপহার দেব এবং অবশ্যই আপনাদের সুপরামর্শ চাই। ধন্যবাদ।